1990 সালের কথা বলছি বাবা, 1990 সালের কথা বলছি। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত। শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায়। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, আরবি করাতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, হারামখোরটা বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বলেছিলেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে। দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, আর যার দুটোই ভালো ও একজন চাষী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। এই থেকে আরবি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরবি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। দুনিয়ার মানুষ, মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন আমার বাপেরা। এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ। দুই নাম্বার হলো ওয়ায়ুকসারু জিনা, ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। ঠিক না বেটি? স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না, বাড়ি থেকে ভাববেন। তিন নাম্বার ওয়াইকসার সুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। এখন বাংলা মালের বাজার ভালো চলে না, বাংলা মালের বাজার ভালো চলছে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। রাগ করো না বাপ, আমার বাপেরা শোনেন, বেশ কয়েকটা সুন্নাত আমি আপনাদেরকে বলি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বিভিন্ন নবীর সুন্নাত, বিভিন্ন নবীর সুন্নাত। আপনারা কেউ ভাববেন না যে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না, প্রত্যেক নবীর সুন্নাত আলাদা আলাদা আছে। আমরা তো জানি না, আমরা জানি না, তাই বুঝতে পারি না। শুনে নিন, বেশ কয়েকটা সুন্নাতে খাতনা করা, খাতনা করা এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত বাবা? ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতনা করে দিয়েছিলেন, আল্লাহর নবীর খাতনা করে দিতে হয়নি, মায়ের পেট থেকে আল্লাহ পাক খাতনা অবস্থায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাথার চুল ছোট করা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়িকে রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব ফিরে, পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত।
বগলের লোক নাভির নিচের লোক 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। আর সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা হজ করতে গিয়ে তালবিয়া পড়ে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। মেহমানদারি করানো, আমি যে বাড়িতে এলাম আমাকে মেহমানদারি করানোর জন্য আমারে খুব করছিলেন, এই মেহমানদারি করানো এটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি শুনে নিন। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, গোপকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই না, পেশাব পায়খানা পিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। নবীজি বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই পুরুষেরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, নবীজি বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। 4টে করে মাস্ক লাগিয়ে নামাজ পড়তে ছিল, ঠিক না? ঠিক বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, বাস্তব কথাটাই বললাম। এই যে আমি আপনাদেরকে এই শাহাদাত আউল তুলে কথা বলছি না, আবার বলেন না, এই আউলটা তুলে কথা বলছি না, এই শাহাদাত আউল তুলে কথা বলতেন পৃথিবীতে একজন নবী ছিলেন, চ্যালেঞ্জ নিয়ে শাহাদাত আউল তুলে কথা বলতেন উম্মতদের সঙ্গে। সেই নবী, সেই সুন্নাতটা কোন নবী? মুহাম্মদ নবীরও নয়, ইব্রাহিম নবীরও নয়। শুনে নিন কোরআনের আয়াত, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। পবিত্র কোরআন 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। ইদ্রিস নবীর অরিজিনাল নাম হলো খাইনু। ইদ্রিস শব্দটা করতে গেল দারসুন শব্দ থেকে ইদ্রিস শব্দ এসেছে। দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে ইসমে জরফে মাকানের সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় বাবা। যারা বলে তারা জানে না, বোঝে না, মূর্খের কথা বাদ দাও। শুধু তাই নয়, দারসুন শব্দ থেকে ইদ্রিস শব্দ এসেছে। ইদ্রিস নবীর নাম হলো খাইনুক। ইদ্রিস নবীর কাছে যখন আল্লাহ পাক ওহী দিতেন, সর্বপ্রথম তিনি লিখে রাখতেন। পৃথিবীর সর্বপ্রথম লেখালেখি করেছিলেন হযরত ইদ্রিস নবী, এই জন্য ওনার নাম হয়েছে ইদ্রিস নবী। শুনে রেখে দিন, ইদ্রিস নবী যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন, চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন আর শাহাদাত আউন করে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাপ কথাগুলো মাথায় রাখবেন, বাড়িতে গিয়ে ভাববেন। কি 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 ও কি কি হয়েছে? ও বাবা, একটা কথা বলি, চেয়ারে বসে নামাজ পড়ার কথা আজ মসজিদের ভিতরে তেমন কোন আমি হাদিস পাইনি বাপ, বাস্তব কথা বললাম। আর যদি একান্তই আপনাদের বসতেই হয়, একেবারে একান্তই যদি বসতেই হয়, জামাতে নামাজ পড়ার সওয়াব নিতেই হয়, তাহলে চেষ্টা করবেন, যদি বসতে নাও পারেন চেষ্টা করবেন বসে 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 পা লম্বা করে দিয়েও নামাজ পড়বেন, চেয়ারটা বাদ দেবেন। চেয়ার দিলে কি হয় জানেন? জামাতের ডিস্টার্ব হয়। পায়ে পায়ে কদমাই কি আলামান কবাইহে, এই হাদিস দুটো আমল করা হয় না। আর যদি একেবারে বসতেই হয় তাহলে এক ধারে, একদম সকলের ধারে বসবেন, তাহলে তবু অনেকটা মানা যায়। কিন্তু পায়ে পায়ে না মানালে বাবা সমস্যা হবে, রুকুর সঙ্গে মিলবে না, আপনার কি বলবো গায়ে গায়ে মিলবে না। চেয়ারে নামাজ পড়ার কোনো দলিল আমি আজ পর্যন্ত পাইনি বাবা। তবে আলেম উলামারা তারা অনেকে অনেক রকম মতামত বলেছেন। কেউ বলেছেন নাচারে হালতে কিচ্ছু না পারলে বাধ্য হয়ে নাচারে হালতে যদি সে বসে পড়ে আল্লাহর দরবারে শেষে জবাব দেবে। তবে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করবেন আপনারা নিজে বসে নামাজ পড়তে, দাঁড়িয়ে বসে শুয়েও নামাজ পড়বেন, চেয়ারটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, এটাই হবে সবচেয়ে উত্তম জিনিস। এই আওয়াজ দেখে মনে হচ্ছে আপনাদের শুদ্ধ যেন মুসলমানি হয়েছে। মানে মুসলমানি হলে কেউ জোরে কথা বলতে পারে না, মানে আস্তে আস্তে কথা বলে। এবার জান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, একটু হাসি চলে, 2-4টে কথা বললাম কেন? মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো এবার আসছি। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। এটা কি? জোরে বলো। दीन मिला ईमान मिला
पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन বাশারুন, কি বললাম বাবা? মুহাম্মাদুন। আচ্ছা, বাশার শব্দের অর্থ কি? বাশার মানে হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিছু ছিলেন না, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, এই বাচ্চাটাকে সরাতো, ওই বাচ্চাটাকে সরিয়ে দাও। ভালো করে শুনে নেন বাপেরা, জলসা দেবেন জলসার মতো করে দেবেন। 1 ঘন্টা জলসা দেবেন অতি যথেষ্ট। বেয়াদবের মতো 3 ঘন্টা ধরে জলসা দেওয়ার দরকার নেই বাপ। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু ভাববেন, এখানে বসেই চিন্তা করবেন, দেখবেন একেবারে লস হবে না বাপ, আশা করছি ইনশাআল্লাহ। চলো, মুহাম্মাদুন বাশারুন এর বাংলা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো তিনি মানুষ ছিলেন না। আমাদের ইবাদত বন্দেগী, চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা দুটো কিন্তু এক নয়, আসমান আর জমিন তফাৎ। তাই ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। একটু পার্থক্য দুই একটা বলি। আপনারা অনেকে হাতে আংটি পরেছেন না, বা বলেন না, বলেন না। আচ্ছা, আংটিতে পাথর থাকে না, হ্যাঁ? আর বালির ভেতরেও পাথর পাওয়া যায় না, তাহলে ও পাথর ইও পাথর, পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য। ও পাথর ইও পাথর, দুটো কিন্তু তফাৎ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ। তিনি বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন, ঠিক না বেটি? আকাশ থেকে পড়েননি, আর মাটির তলা থেকে হঠাৎ করে উঠে পড়েননি। আপনার আমার মতোই বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন। মনে রাখবেন কিন্তু কথাটা, আবার ভুলভাল ব্যাখ্যা করবেন না। আরে এইটু বলারা, তোমরা যেটা ছাড়বে গোটাটাই ছাড়বে, কেটে কাটিং করে ছাড়বে না, বলে দিচ্ছি। আমার কথা বুঝতে না পারলে ডাইরেক্ট এখানে বলবেন। আমি চলে যাওয়ার পরে ইউটিউবওয়ালারা কি করে জানেন? কাটিং করে, মাঝখান থেকে কেটে নিয়ে আমার কথাটা ছেড়ে দেয় দিয়ে। আর কিছু মৌলবি আছে, দেখবেন কিছু মৌলবি আছে লেখাপড়া কম, তো তারা কি করে, খালি কমান্ডে খালি বড় বড় ফতোয়া লেখে। লেখাপড়া কম, খালি ফতোয়া লিখছে, আমার বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করছে, সে তো গোটাটা জানে না। ব্যাস, চলো বাপ। ইউরিয়া বলে একটা সার আছে জানেন? মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া, দেখেছেন? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে মাল সারবে, অপরটা খেলে মাল সরবে। পার্থক্য এই জায়গাটায়। আমার বাপেরা, কথাগুলি মাথায় রাখুন। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم কতগুলো দরুদ শরীফ পড়লাম না এ বাবা বলো না যাতে করে মৌলবীরা যাতে মারামারি না করে এই জন্য এতগুলো দরুদ শরীফ পড়লাম যার যেটা পছন্দ সে সেটা পড়বো বাবা কিছু বুঝতে পারছেন না কথা না সকলে কিন্তু এক দরুদ পড়ে না ঠিক না বেটি যার যেটা পছন্দ সে সেটা পড়ে নাও বাবা ব্যাস এই জন্য আমি অনেকগুলো দরুদ শরীফ পড়লাম ব্যাস আসো আমরা একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব আমরা আলোচনা করব এই আল্লাহর কোরআনের আজকের কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর হবে ইনশাআল্লাহ সেই সূরাটির আলোচনা করব তার আগে আমরা একটু আল্লাহর কাছে আমরা দোয়া চেয়ে নেব তিনি ছাড়া আমাদের কেউ নেই ঠিক না বেটি আমার বাপেরা আসুন আমরা একটু মুনাজাত করব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদম গুনাহগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা ওগো দয়াময় এই জলসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুককে সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন অনেক বাবাজি যুবক ভাইরা মায়েরা বোনেরা এখনো জলসার প্যান্ডেলে আসতে পারেনি তাদের আসার তৌফিক দান করুন আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করা বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দানুশীলা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অতম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? এটা জোরে বলুন, আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকে? আজকে আমাদের আলোচনা হবে মাত্র 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয় বা? 5টা বিষয়। একদম পাটে পাটে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার, প্রথমে আলোচনা হবে আমাদের সৃষ্টিকর্তা। কার? আল্লাহ, মানে সৃষ্টিকর্তার আল্লাহ আলোচনা প্রথমে। আপনাদের ধারণা হচ্ছে, মনে মনে অনেকে ভাবছেন মৌলানা আবার আল্লাহ সম্পর্কে কি বলবে, আমরা কি আল্লাহ সম্পর্কে জানি না? হ্যাঁ বাবা, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ সব, আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর আমার জ্ঞানটা হলো ওই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না। আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাবা। তো যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তো আজকের প্রথমে আলোচনা হবে সৃষ্টিকর্তার আলোচনা হবে। 2 নম্বরে আলোচনা হবে সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য একটা করে গাইডার পাঠিয়েছেন। কি বললাম? গাইডার, যাকে নবী বলেন, রাসূল বলেন। সেই নবী রাসূলদের আলোচনা হবে। তাহলে প্রথমে আলোচনা কার হবে বাপ? আল্লাহ। দ্বিতীয় আলোচনা হবে কার? নবী। তৃতীয় আলোচনা হবে যাদের জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, অর্থাৎ আমাদের আলোচনা হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আল্লাহর আলোচনা, তারপরে নবীদের আলোচনা, তারপরে আমাদের আলোচনা। 3টে। 4 নাম্বার হলো বাস্তব জীবন থেকে কিছু কোরআন হাদিসের আলোকে কথা বলবো আমি। যে কথাগুলি আপনাদের সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, আগেই বলে নিচ্ছি, ক্ষমাটা আগেই চেয়ে নিচ্ছি। প্রথমত আপনাদের সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, একটু ধৈর্যের পরিচয় দেবে। আশা করি প্রবলেম হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। 5 নম্বর আলোচনাটি হবে এই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। ক্লিয়ার হলো? এই 5টা বিষয়। তাহলে প্রথমে আলোচনা হবে আল্লাহর, দ্বিতীয় আলোচনা হবে নবীদের, তৃতীয় আলোচনা হবে আমাদের, চতুর্থ আলোচনা হবে পরিবেশের, 5 নম্বর আলোচনা হবে আল্লাহর কোরআনের একটি সূরা। ক্লিয়ার? আচ্ছা ভাই, বুঝতে পারছেন তো আমার কথা আপনারা? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমরা প্রথম আল্লাহর পরিচয় হলো, এই কোরআনের ভিতরে আছে আল্লাহর পরিচয় হলো, এই কোরআনে আছে 4টি। কয়টি বাপ? 4টি। আল্লাহর পরিচয় 4টে। যেখানেই যাবে আল্লাহর পরিচয় হলো 4টে। যিনি আল্লাহ হবেন তার 4টে পরিচয় থাকতে হবে।
এই চারটি পরিচয় যার মধ্যে পাবেন তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন। মারাত্মক আলোচনা, কিন্তু এসব কলেজের আলোচনা, কলেজের আলোচনা এগুলো। যার মধ্যে চারটি জিনিস পাবেন তাকে আল্লাহ বলে মানবেন, সে যেই হোক। আজ আপনাদের বলে যাচ্ছি কি কি। এক নাম্বার, তাকে একক হতে হবে। কি বললাম? একক হতে হবে, দ্বিতীয় আলাদা কোনো হবে না। আর একক একমাত্র কেউ নেই পৃথিবীতে আল্লাহ ছাড়া। জোরে বলুন। তাই আল্লাহ বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেঠিক? তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ হতে গেলে সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার বাবা? 3 বার যদি পড়ে, গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক তার নামাই আমল নামাই লিখে দেবে। এবার বুঝতে পারছেন? খালি পড়লে হবে না, একটু মাথায় রাখতে হবে। ওয়েদারটা ভালো নয়, চলুন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করব। ইয়া নবী, বাপেরা একটু ভিতরে ঢুকে আসেন। বাবা বাইরে কেউ থাকবে না, ভিতরে ঢুকে আসেন। বাবা ভিতরে ঢুকে আসেন। বাবা ভিতরে 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 চলে আসেন, ভিতরে চলে আসেন। বাইরে কেউ থাকবে। আচ্ছা, মা বোনেদের ওখানে ছাওয়া আছে? বাপেরা ভিতরে ঢুকে পড়ে। বাবা একটা কথা আপনাদের বলি, এই কিয়াম নিয়ে মারামারি করবেন না। আপনারা হাতে ধরে বলছি, পায়ে ধরে বলে যাচ্ছি, এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি করবেন না। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পবিত্র কোরআন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। সেখানে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা শুনে রেখে দিন, আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন মুসাল্লামাস সুবুতটা কি কিতাব। বলে গেলাম মুসাল্লামাস সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। আল আমরু লিল উজুব, সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো। এবার আসছি সালামের কাইফিয়াতটা কেমন, কেমন করে নবীকে সালাম দেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, এ নিয়ে মারামারি করবেন না। চলুন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন তার মত একটু দেখে নিই। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার মত পথ হলো কি, তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। আর কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তাকে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা, এই দাঁড়ানো মানে কিয়াম, দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। এটা নিয়ে কেন মারামারি করবো বাপ? অনুরোধ করে বলে যাচ্ছি, তাই সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে গেল
আসমানেরই দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রবিদার সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালামাতুল্লাহ ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আবার চাঁদাটা কি তাবারুকের জন্য বলছেন? হ্যাঁ, কত চাল লাগে? কত চাল লাগে? চলুন বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আগামী বছর এই জলসার জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো আপনাদের কাছে। দয়া করে মেহেরবানি করে একটু ভিক্ষাটা দেবেন আমাকে, তবে আমাকে দিতে হবে না, জলসা কমিটির কাছে আমি ভিক্ষা চাইছি। মানে জলসার স্বভাব কি বলবো, জলসার শ্রোতাদের কাছে আমি ভিক্ষা চাইছি। বাবা আগামী বছর ইসালে সব বাবা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 1 কুইন্টাল চাল লাগবে। আগামী বছর একজন ব্যক্তিকে দেবে 50 কিলো চাল, বাপের নামে মায়ের নামে দেবে 50 কিলো চাল আগামী বছর ইসালে সব। বেশি জন চাইনি, দুজনের কাছে 50-50 1 কুইন্টাল চাইবো, হয়ে যাবে, চাল উঠে যাবে, ঝামেলা মিটে যাবে। বাবা বাপের নামে মায়ের নামে কে আছে বাবা? একাই দেবে 1 কুইন্টাল চাল, অথবা একাই যদি দিতে না পারে অন্তত দুজন মিলে দেবে। বাবা 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি কে আছে, এখনই মোনাজাত করে দেবো। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করো। অনুরোধ করে বলছি এখনই মোনাজাত করে দেবো, তাই আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 50 কিলো চাল দেবে আগামী বছর ইনশাআল্লাহ। সব কি আছে হাত তুলেছে, কি নাম বাবা? ফজলুর রহমান বাপ। কার নামে?